আপনারা প্র্যাকটিসে সময় দিবেন। মেসেঞ্জার গ্রুপ খুব খারাপ, হাই হ্যালো শুরু হলে থামতে চায় না। আচ্ছা দেখেন, আমরা একটু দেখি আজকে আমরা কি কি শেখার কথা বলেছি। বসিয়ার আপু, হ্যাঁ বসিয়ার শিখবো। এই যে দেখেন বাইফোল্ড, বসিয়ারের মধ্যেও ইয়ে আছে, বাইফোল্ড আছে। এটা উনি বারবার কেটে যাচ্ছেন কেন মুন্না ভাই? মেবি ওনার মিউট করা আছে, শুনতে পাচ্ছেন না। আবার মেসেজ দিছে যে নাকি কিছু শুনতে পাচ্ছে না। হ্যাঁ কিন্তু এখানে তো আপনারা সবাই শুনতে পাচ্ছেন না। হ্যাঁ আমরা তো পাচ্ছি। তাহলে ওনার সমস্যা, আপনারা কেউ একটু লিখেন। আমি লিখলাম তো যে আমরা তো শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখেন যে আমি কি লিখেছি এখানে, বাইফোল্ড বসিওর। এটা সাধারণত 4 পেজের হয়, মানে ফন্ট দুইটা ভিতরে দুইটা। এই যে দেখেন, এই যে দেখেন, এটা দেখি, এই যে দেখেন, এটা হচ্ছে। আচ্ছা এখানে কিন্তু আপনাদের ইয়ে আছে, সাইজ আছে, কোনটা 1 নম্বর পেজ, কোনটা 2 নম্বর পেজ, এরকম কিন্তু আছে। হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বর পেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটা তাহলে এটা দেখে কি মনে হচ্ছে যে এটা 1 এটা 2 এরকম হওয়া উচিত, তাই মনে হচ্ছে না? হ্যাঁ কিন্তু একটু উল্টা করে আছে মনে হয়। আমার কথা বোঝা যায়নি? হ্যালো আপু। জি বলেন। হ্যালো, জি আমি আমার ল্যাপটপ থেকে সাউন্ড পাচ্ছি না, আমি পরে মোবাইলে কানেকশন করলাম। মেবি আপনার ল্যাপটপে কোনো সাউন্ড অফ করা আছে, এটা তো সবাই শুনতে পাচ্ছে বাকিরা। আমি ওটাই বুঝছি না, আমি তো হেডফোন দিয়ে তো করি, আর এটাতে কোনো কিছুই ব্যবহার হয় না, শুধুমাত্র এই যে লাইভ ছাড়া। আচ্ছা ক্লাস শেষ হলে একটু চেক করে নেন। আচ্ছা দেখেন, এই যে ব্রোশিওরে আমরা তো দেখছি 4টা পেজ দেখতে পাচ্ছি না? কি হিসাবে এরকম হওয়া উচিত যে এটা 1 2 3 4 এরকম না? ব্যাপারটা আসলে এরকম না। এটা হবে ফ্রন্ট পেজ, এটা লাস্ট। হ্যাঁ মানে এটা 1 নম্বর পেজ, এটা 4 নম্বর পেজ। মানে একটা বইয়ের মতো, বইটা যখন আমরা মুড়া মানে বন্ধ করে রাখি তখন কি, এটা ধরেন একটা বই, যখন আমরা বন্ধ করবো এটা পিছনে চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা ব্যাক পার্ট চলে যাবে। ব্যাক পার্ট হয়ে, হ্যাঁ ব্যাক পার্ট হয়ে যাবে, আর এটা ফ্রন্ট পেজ হয়ে যাবে, তাই না? আর এটা হচ্ছে ভিতরে। তাহলে আমরা কিভাবে এটা ব্রোশিওর যখন তৈরি করব, ধর এটা তো মকআপ করে এরকম ডিজাইন আসছে। হ্যাঁ আমরা যখন তৈরি করতে তো এরকম থাকবে না। আচ্ছা দেখেন, যখন আমরা ব্রোশিওরের জন্য পেজ নিব, আপনারা যদি চান নোট করে রাখতে পারেন। হ্যাঁ এই দেখেন, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, আর এটা হবে 4, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ আপু বোঝা যাচ্ছে। সবাই বুঝতে পারছেন? আচ্ছা মানে আমরা পেজ দিব, তখন এটা হবে ফ্রন্ট পেজ, এটা একটা ব্যাক, আর এটা মিডল। আমি সাইজটা দেখাই। এটা সাধারণত ক্রিয়েট নিউ, এটা প্রিন্ট আইটেম, ঠিক আছে। এই যে দেখেন, এটা সাধারণত লেটার সাইজেই হয়, ঠিক আছে। এটা ইঞ্চিতে হবে, ইঞ্চিতে। এটা লেটার সাইজে হবে, কিন্তু এটা উল্টায় যায়, এই যে এটা আর্টবোর্ড দিব আমরা 2টা, যেহেতু এটা বাইফোল্ড আমরা এখানে নাম লিখি বাই। দেখেন এগুলো সব, বাকিগুলো সব এখানে প্লিট হচ্ছে, আমরা ফ্লায়ারের জন্য যে প্লিট সেটাই হবে। এটাই হবে, ক্রিয়েট করে ফেললাম। দুইটা আর্টবোর্ড নিয়েছি। এখন কথা হচ্ছে
এই যে আমরা দুইটা আউটপুট দেখা যাচ্ছে, হ্যাঁ আপু দেখা যাচ্ছে। দুইটা আউটপুট আমরা নিলাম। এখন আমরা ওইভাবে সেট আপ দিব ফ্লায়ারে যেভাবে দিয়েছি, কিন্তু এটা আমাদের সমানভাবে ভাগ করতে হবে। হ্যাঁ, এটা দুইটা মেথড আছে, আমি ইজিটা বলে দিচ্ছি যেটাতে আপনাদের কোনো ঝামেলা হবে না। সেটা হচ্ছে এই যে দেখেন, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে, কালার দিয়ে আমি ব্ল্যাক কালার। আচ্ছা, এইটাই আমি আরেকটা কপি করলাম, ঠিক আছে। তারপরে দুইটা একসাথে ধরলাম, দেখি টান দিলে কি হয়। সরি, এই দুটো একসাথে ধরে এই যে ম্যাম কালকের মতো রো নিয়ে তো করা যায় এটা না? হ্যাঁ করা যায়, কিন্তু এই যে এইভাবে নিয়ে এভাবে টান দিলে হয় কি একবারে সমান, এই দেখেন সমান হয়ে গেল না দুইটা। আপনারা ওইভাবে সাইজ নিয়ে অনেক সময় ঝামেলা হয়, এই আপনারা জাস্ট অ্যাড করে একটা শেপ নেবেন, নিয়ে আরেকটা অল্টার করে একটা পাশে বসাবেন। হ্যাঁ, একদম পাশাপাশি বসাবেন। দুইটা সিলেক্ট করে জাস্ট টান দিবেন, টান দিলে এটা সমানভাবে ডিভাইডেড হয়ে যাবে। এটা যদি সমান হয়নি, এইভাবে করবেন আপনারা, তাহলে ইজি হবে। আর ভাগ করতে গেলে দেখেন এটা কত বাই কত আছে, 11/8.5 আছে না। এইভাবে দুইটা যে কোনো সাইজের দুইটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এরকম করে আপনারা এরকম এই দেখেন একদম সমান ভাবে হয়েছে দেখেন। এখন আমরা দেখি এই দুইটা একসাথে, এইটুকু কি বুঝতে পারছেন হ্যাঁ আপু বুঝতে পারছি। সবাই? জি আপু। আবার দেখাবো। হ্যালো ম্যাডাম, আরেকবার একটু দেখাতেন। আচ্ছা, এই যে দেখেন প্রথমে একটা শেপ নেবেন, এমনি যে কোনো সাইজের একটা ছোট বড় মাঝারি শেপ নেওয়ার পরে অল্টার চেপে শিফট চেপে এই যে আরেকটা নিলেন, নিয়ে দুইটা একসাথে হুম। করে জাস্ট টান দিবেন, ও আচ্ছা আচ্ছা। এই সমান হয়ে গেল। নিচেও তাই করবেন। আচ্ছা, এখন এটা আমরা ওই যে ইয়ের মতোই করব, ধরে অফসেট পাথ -0.25, এই যে এই যে দেখেন এখন এই যে ভিতরে ব্লিড আসছে না, ব্লিড আসছে ভিতরে, হ্যাঁ। এই দেখেন দুইটা ব্লিড আসছে, দুইটা, যেহেতু আমরা পিছনে দুইটা শেপ নিছি। এখন আমরা কি করব, এটা আমরা গাইড করে দেব, মেক গাইড। এই যে দেখেন আজকাল সন্ধ্যা থেকে কারেন্ট খুব চালাচ্ছে, কখন যে চলে যাবে আপনারা একটু মানে বুঝবেন যে আপুর বিদ্যুৎ নাই, এই জন্য আপু নাই। আমাদের এলাকায় অনেক ডিস্টার্ব হচ্ছে আপু, কোনো বিদ্যুৎ নেই। আমাদের কাল সন্ধ্যা থেকে। আচ্ছা দেখেন এই যে এইভাবে আপনারা গাইড তৈরি করবেন, করে এই যে দেখেন এবার আপনার রুলার ইউজ করবেন, কন্ট্রোল R, কারণ এটা আমরা ওই পারে যাতে চলে না যায়। এই দেখেন এটা এটা দেখেন এখানে কিন্তু দুইটা ব্লিড এরিয়া হবে, এই যে এখানে দেখেন দুইটা ব্লিড এরিয়া, তাই না? এই পেজের জন্য একটা, এই পার্টের জন্য একটা এরিয়া, এই পেজের জন্য দেখেন এই পাশে একটা এরিয়া, তাই না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনার এইভাবে নেয়ার পরে আপনি ডিজাইনটা শুধু এইটুকুর মধ্যে করবেন, আর এই ডিজাইনটা এইটুকু আপনি এটা আমি Ctrl Z দিয়ে ব্যাকে যাই। আচ্ছা,
এটা আপনারা 0.5 নিবেন, একটু বেশি নিবেন, সমস্যা নাই। আমি 0.5 নিয়ে দেখাই। 5 নিলে কি হয় দেখেন, বেশি হয়ে যাচ্ছে। আমরা 2.5 দিই, আপনার 2.5 নিবেন। এই দেখেন, এই 2.5 নিবেন আপনারা। এই বাইফোল্ডে ব্রুশিয়ারে আপনারা 2.5 গ্লিড নিবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এই যে দেখেন, এইটা এখন আমরা কি করব, এই দুইটা আমরা সিলেক্ট করে শিফট টিপে এটাও সিলেক্ট করে দেব, দিয়ে জুম করি। আমরা জুম করে আপনারা যদি চান এটা যে দুইটা শেপ রাখবো না, কনভার্ট করে ফেলবো একটাতে, তাহলে তো আমি দেখাই দিছি যে কিভাবে কনভার্ট করতে হয়। এই যে পাথফাইন্ডারে যায় জাস্ট এটা করে দিবেন, দেখেন একটা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ মানে এটা আপনারা করতে পারেন, এটা অপশনাল, এটা করতেই হবে, কোনো নেই, দুইটা থাকলে সমস্যা নেই। বারবার ঝামেলা করবে। এবার আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিই, দিয়ে আমরা এটাকে লক করে দিই, Ctrl+2 দিয়ে লক হয়ে গেছে। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ এটা তো সেম ভাবেই করব আমরা। আপু এটা কপি পেস্ট করলে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সবগুলো ধরে ব্লিড সহ যেহেতু একটা যেহেতু করেছি সেটা হ্যাঁ আমি হ্যাঁ কষ্ট হ্যাঁ না করে হবে, জাস্ট আমি কপি আর দেখানোর জন্য পেস্ট করে আলাদা করাচ্ছি। আপনি যে ব্লিড সহ এই যে কি বলে আপনার যে মেড গাইড বানালেন পিছনে, সে এটা সহ সবগুলা কপি করে জাস্ট অল্টার শিফট অল্টার চেপে, অল্টার প্রথমে চাপেন, তারপর শিফট চেপে টান দিয়ে এখানে বসাই দিবেন, কোনো সমস্যা নেই, আপনার টাইমটা বেঁচে যাবে। আমি ওটা আপনাদের জন্য আরেকবার দেখাচ্ছি, যাতে ওইটাতে যারা বুঝতে না মানে বুঝতে হ্যাঁ হ্যাঁ পারেননি সমস্যা নেই তারা জাস্ট এখানে যাতে বুঝতে পারেন। হ্যাঁ, এই জন্য আমি ওকে আরেকবার দেখাচ্ছি। এই যে দেখেন, দিয়ে দুটো একসাথে ধরে জাস্ট এই যে টান দিবেন। এটাতে ঝামেলা কম, মানে একদম পারফেক্ট সাইজটাই আপনি পাবেন। হ্যাঁ, পারফেক্ট সাইজটাই পাবেন, কোনো টেনশন নাই। এটা বাইরে চলে গেছে। আপু শুধু ডান সাইডে কম বেশি হচ্ছে কিন্তু দুইটা সিলেক্ট একসাথে না করলে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি দুইটা সিলেক্ট একসাথে করলে ইয়ে হবে, মানে একদম সমানভাবে বসে যাবে। হ্যাঁ, এটা সহজ। আর আপনি যদি মেপে মেপে করেন, ধরেন শেপ নিয়ে এখানে যদি আপনি ডিভাইডেড করে বসাতে চান যে 11 বাই 8 আমার 8.5 ভাগ করলে কত আসে 2 ভাগে, এই ঝামেলা দরকার নাই, এত কঠিনে যাওয়ার দরকার নাই। এটা ইজি লাগছে না? আপনি হিসাব করেন, দেখেন সেমই আসবে। এটা যে সাইজটা ক্রিয়েট হয়েছে ওটা ডিভাইড করলে ওই সেম সাইজে আসবে। হ্যাঁ, আমরা একটু শর্টকাটে করবো ও, এটা। এটা কি স্প্লিট ইনটু গ্রিড দিয়ে কি কাটা যাবে? হ্যাঁ হ্যাঁ, কাটা যাবে। আপনি যদি আমি দেখাই তাহলে, আপনি 8.5 এই যে দেখেন 11, ওইটা আরো ইজি। 8.5 সেম। এখন আমরা এটা এ আর্টবোর্ডে বসাবো। হ্যাঁ, এই দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে দেখেন, দেখছেন? ওইটা আপনি টেনে নিয়ে এসে বসাবেন, আপনি সমান নাও হতে পারে, আপনি জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এই শেপটাকে এই যে মিডল করে দিবেন, এই যে একদম পারফেক্টলি বসে গেছে না? হুম এইটা করবেন। তারপরে গেলেন অবজেক্ট, পাথ, কোথায় গেল? অবজেক্ট, পাথ, এই যে স্প্লিট টু গ্রিড। এখন আমরা র করবো না, না আমরা কলাম করবো। এই যে দেখেন, ওকে করে দিলাম। এই যে এভাবে করতে পারবেন। আপু এটা কোথায় থেকে আসলো? কালকে দেখেছিলাম একবার, ভুলে এটাই গেছি। সহজ আপু। আচ্ছা, এটাই করবেন।
তাহলে আপনারা রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করে যে এটা করে যে সাইজের আমরা আর্টবোর্ড নিছি ওই সাইজটা আনবেন, এনে ওকে করে তারপরে এটা সিলেকশন থাকা অবস্থায় অবজেক্টে যাবেন, পাথে যাবেন, এই যে স্প্লিট ইনটু গ্রিড আচ্ছা, পাথে যাওয়ার পরে স্প্লিট ইনটু গ্রিড। আচ্ছা, দিয়ে আপনারা কলাম করবেন দুইটা। এই যে প্রিভিউ দিয়ে নেবেন, এই যে দেখেন আপনারা যদি র করেন তাহলে র, এই যে র হয়ে যাবে যতগুলো করতে চান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কলাম আপনারা যত ইচ্ছা করতে পারেন, এই যে দেখেন আর দুইটা করবো দিয়ে ওকে করে দিলাম। এবার আমরা কি করব, দুইটা একসাথে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ দিয়ে এটা দিব। এই যে আমরা স্টেপ লাইন নিব, গাইড তৈরি হয়ে গেছে। এখন এই দুটা আমরা যদি চাই এই দুটো আমরা জয়েন্ট করে একটা শেপে কনভার্ট করব তাও পারবো। এই যে হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। এখন এটা টেনে জুম করি, এটা টেনে জাস্ট এটা এখানে বসাই দিই। আপনারা কিন্তু জুম করে কাজ করছেন না, এই জন্য আপনাদের দেখছেন সাদা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ। আমি বারবার বলছি যে আপনারা জুম করে কাজ করেন, জুম করে কাজ করেন, আপনারা শোনেন না। এখন এটা কালারটা আমরা চেঞ্জ করে হোয়াইট করি। আমার এক সাইড সাদা হয়ে গেছে। কেন হয়েছে? এই তাড়াহুড়া করছেন, কাজটা করার পরে মানে রিভিশন দেন নাই। পরীক্ষার খাতায় যেমন আমরা লেখা শেষ হলে আবার রিপিট করি যে কি কি কোথায় ভুল আছে কিনা একটু দেখে নিই, ওই কাজটা করেননি, যার জন্য এই তাড়াহুড়া করতে যেয়ে এই অবস্থা হয়েছে। চলেন আমরা একটু দেখি যে কোনটা কপি করব। আপনারা পেন টুল নিয়ে তো খেলছেন দেখছি, ডিজাইনে পেন টুলের ব্যবহার। পেন টুল দিয়ে কাজ করা খুব কঠিন এখন মনে হচ্ছে, একটু আমি তো সময় লাগবে। দেখাইছি, ওই যে গেমটা খেলবেন, হ্যাঁ হ্যাঁ। হাত এই ফ্রি হয়ে যাবে। আরেকটা জিনিস ম্যাডাম, আমার কাল থেকে খুবই ঝামেলা করছে, আমি করতে পারিনি অনেক কষ্ট করে। বলেন। সেটা হচ্ছে যে share, হুম। ওইটা আমি ক্রিয়েট করতেই পারছি না। কেন? আমি তো দেখালাম যে কিভাবে শ্যাডোটা হ্যাঁ করবেন। হ্যাঁ, দেখালেন কিন্তু পাচ্ছি না। আমি কি বলছি, এই যে আপনি অপেক্ষা করে আছেন যে আমি কালকে ক্লাসে যাব, আমি ইয়াতে দেখেছি, ইউটিউব দেখবেন। অনলাইনে ইউটিউব দেখেছি, আমি তা ইউটিউবে দেখে ওটাতে অনেক অপশন দেখাচ্ছে, বাট হচ্ছে যে আপনি যেভাবে দেখাচ্ছিলেন ওইভাবে দেখায়নি একটা তো। আপনি সবসময় বাংলা টিউটোরিয়াল খুঁজবেন, এখন এই অত বাইরে টিউটোরিয়াল যাওয়ার দরকার নেই। আপনি বাংলাগুলো দেখবেন, অনেক ইজি ভাবে, বাংলা ভাষা বুঝতে সহজ হবে আমাদের জন্য। আর ওরা একটু এভাবে বোঝায়, ওগুলো দেখে চেষ্টা করবেন। একটা বুঝতে না পারলে অনেক তো, একটা সাবজেক্ট লিখে যখন আমরা সার্চ দিয়ে যে বাইফল ব্রুশিওর লিখে সার্চ দিলাম, দেখেন হাজার হাজার ব্রুশিওর আসছে। সেরকম আমি যখন কোনো একটা সমস্যা ওখানে লিখে সার্চ দিব, ওটা তো একটা সমাধান দিবে না, হ্যাঁ, হাজার হাজার সমাধান। আপনার যেটা আপনি একটা বুঝতে না পারলেন আরেকটা দেখেন, দেখি আপনি কি লিখে সার্চ দিছেন বলেন। শ্যাডো ক্রিয়েট। এরকম করে কি, হ্যাঁ হ্যাঁ, ইন ইলাস্ট্রেটর। এই দেখেন এখানে অপশন দিচ্ছে, দেখেন ক্রিয়েট ড্রপ শ্যাডো ইন ইলাস্ট্রেটর, লং শ্যাডো, ইনার শ্যাডো, ক্রিয়েট শ্যাডো, টেক্সট শ্যাডো, কতগুলো। আমরা ড্রপ শ্যাডোটা দেখি, এই যে দেখেন কতগুলো অপশন দিছে, দেখছেন। আমরা ড্রপ শ্যাডোটা দেখি প্রথমে।
এই যে দেখেন আমি যেটা দেখাইছি সেটাই তো দেখাচ্ছে এখানে। এই যে দেখেন লিখেও দিচ্ছে যে কোনটা কি নাম দেখেন। আমি এখান থেকে অনেক ট্রাই করলাম, এই কাজ যে করছে দেখেন না। প্রিভিউ দিয়ে দেখাচ্ছে। এটি সেম তো আমি যেটা দেখাইছি এটা সেটাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো সেটাই, কিন্তু হচ্ছে সেম যে সেম টু সেম সেম টু সেম না আমি যেটা আমি বলেছি? আমার জায়গাতে, হ্যাঁ আমারটাতে আমি হচ্ছে যে ওটা ট্রাই করছি কিন্তু হচ্ছে না হবে, কেন জানি। একবার ট্রাই করে হতাশ হলে হবে না, আবার আবার ট্রাই করবেন। আচ্ছা ম্যাম ওখানে ইঞ্চি দেখাচ্ছে, আমাদের ওখানে পিক্সেল কিভাবে নিয়ে আসবো? দেখি আমি আমারটা কি দেখায়। আপনি আরেকটা আরেকটা ইয়ে আছে, ওই আছে যখন আপনি লেটারে ইয়ে করবেন, ড্রপ শ্যাডো দিবেন, না আপু, আপনি একটা আইকন নেন আপু। আইকনে কেন আপনি শ্যাডো দিবেন? গ্রাফিক্সের কোনো কাজে তো আইকন বলতে আইকন আমি ওই শেপ যে নিচ্ছি। ডিজাইনের ইয়াতে শ্যাডো আসে তো অনেকগুলোতে, আচ্ছা এটাতে যেমন নিই। লম্বা হ্যাঁ। আচ্ছা ইফেক্ট, স্টাইলিশ ড্রপ শ্যাডো। স্টাইলিশ ড্রপ এই যে শ্যাডো। দেখেন এই যে ইঞ্চিতে তো আসবে, যে আমাদের ইঞ্চিতে আছে, এই যে আসছে। এখন এই যে এখানে দেখেন আপনার, এই যে এখানে বাড়াই দেন এদিকে আসবে, এখানে বাড়া দেন এদিকে আসবে, ব্লার ব্লার করেন আর ব্লার হয়ে যাবে, এই যে ব্লার ছড়ায় যাচ্ছে। অপাসিটি আমরা বাড়াই দিই। আচ্ছা আপু, এটার অর্ধেকটা থেকে আমি হচ্ছে যে এই শ্যাডোটা নিয়ে আসতে পারবো? দেখেন এই যে এটা নিচে নামাবেন, এটা লেফটে চলে যাবে, দেখেন এই যে অর্ধেকই তো আছে এখন। না না ওইরকম না, এই যে জাস্ট মাঝামাঝি পর্যায়ে অর্ধেক। এই যে এগুলো আপনি কমায় বাড়ায়, এই যে দেখেন কমায় বাড়ায় দিবেন, এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন নিচে চলে আসছে, এটা যদি উপরে নিয়ে যায় বেশি বেড়ে যাবে, এটা যদি নিচে নিয়ে আসেন এই যে উপরে চলে যাবে। মিডিলে চাইলে এই যে মিডিলে চলে গেছে। ব্লার আপনারা বাড়ায় কমায় দিতে, ব্লারটা কি এটা হচ্ছে ছড়াই দিবে চারিদিকে। হ্যাঁ হ্যাঁ আমি ক্রিয়েট করি করে এটা এখানে নিচে বসাই, এই দেখেন হুম এটা ব্লাডটা, ওটা আপনারা যতটুকু চান যে যতটুকু জিনিসটা ছড়াবে দেখা যাবে। এইটা দেখ শ্যাডোটা তো খুবই ইজি। বা আরেকটা ওয়ে আছে, আপনারা ওইটা করতে পারেন। একটা লেখা একটা শেপ দিলাম, আরেকটা শেপ নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল জেড। আচ্ছা এবার হচ্ছে সামনেরটা একটু ছোট করে দিই, দিয়ে পিছনেরটা আমরা অ্যাশ কালার করি, একদম অ্যাশ কালার করি। যে ওইটা আপনারা হচ্ছে একটু, এটা টেক্সটের জন্য হয়, আসলে টেক্সটের জন্য এটা খুব কাজে দেয়। একটু পিছনের টেক্সট একটু বড় করে দিবেন, সামনের টেক্সট একটু ছোট করে দিবেন। হ্যাঁ দিলে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে, এটা টেক্সটের ক্ষেত্রে মানে ভালো বোঝা যায়। শ্যাডো নিয়ে তো মাথায় এখন ঘামানোর দরকারই নাই। শ্যাডো এখন কি দরকার, এই যেরকম করে কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল শিফট কন্ট্রোল দিয়ে আপনারা সামনেরটা, সামনের লেখাটা একটু ছোট করে দিন। এই যে দেখেন এটা কালারটা চেঞ্জ করে দিই, এই যে দেখছেন পিছনে একটা দেখা যাচ্ছে, হুম হুম দেখছেন? হ্যাঁ না এই যে দেখেন, দেখছেন শ্যাডো শ্যাডো মনে দেখতে হচ্ছে না? পাচ্ছি। হ্যাঁ এরকম করে আপনার টেক্সট যখন আপনারা টেক্সটের কাজ আমরা শিখবো, কোনো টিউটোরিয়াল দিয়ে ইয়ে করবো, তখন আপনি এভাবেও করতে পারেন। এটা খুবই ইজি, খুবই ইজি। আর এটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, আমরা ডিজাইন করি। আচ্ছা ঠিক আছে। আপু এই যে আপু বুচারে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল হচ্ছে আপনার
রাইট লেফট ক্লিক কি হচ্ছে, ক্লিক করে যেটা নিলেন না, ওটা সাইজ দেওয়ার পরে তো এটা সমান আসতেছে না। কেন আসবে না? আর্টবোর্ডের সাইজে নেবেন আপনি, ব্লিড এরিয়া সমান কেন নেবেন? ব্লিড এরিয়া তো পরে আমরা টেনে ব্লিড এরিয়া পর্যন্ত ডিজাইন। না 8.5 নিচ্ছি না আপু, হ্যাঁ 8.5 বা 11 নিচ্ছি না। না, হরিজন্টাল নিচ্ছেন আপনি নাকি? না রেক্টেঙ্গেল টুলের কথা বলতেছি আপু, এটার কথা বলি না। এই দেখেন আমি কি সাইজ নিছি 11 বাই, আমি এটা উল্টাই দিছি তো, এই যে দেখেন। হ্যাঁ এটা ঠিক আছে আপু। এই যে পরে আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম না একটা, আপনি হ্যাঁ লেফট আপনি যেটা যে সাইজ নেবেন সেটা, এটা 11 ওয়াইড হচ্ছে 11। হ্যাঁ 8.5 যেটা আমরা ক্রিয়েট করবো, আর্টবোর্ড যেটা ক্রিয়েট করেছি ও সেই সাইজে নিব। এই যে এটা আমরা এখন ইয়ে দিই, দেখি তো কি হয়। অ্যালাইন টু আর্টবোর্ড, দেখি তো হলো না তো। এবার বুঝতে পেরেছি। চলেন একটা ডিজাইন চুজ করি। আপনারা গ্রাফিক রিভার থেকে কে কি ইয়ে করছেন বলেন, প্র্যাকটিস করছেন? আপনাদের কাজগুলো দেখে আসি। দেখেন আপনারা অনেকেই কাজ জমা দিয়েছে। এটা কে? মুরাদ ভাই। দেখেন আপনার প্রথমেই কোন সমস্যা চোখে পড়ছে বলেন? এটা আপু আপু যে সমস্যাটা এটা সেভ করতে যে পড়তো, কিন্তু চলে যাচ্ছিল, সেভ করে তখন এই সমস্যাটা হয়ে গেছে, পরে খেয়াল করি। আপনার প্রথমে যেটা ফার্স্টে কোন সমস্যা আপনারা সবাই বলেন, ওনার এই কাজের প্রথমে সবচেয়ে মানে সব মেজর যে প্রবলেম চোখে পড়ছে কোনটা বলেন? কালারটা সমস্যা করছে মনে হয়। কালার কম্বিনেশন দেখেন, সাদা। কালারের সমস্যা। আপু এইভাবে সেম কালারই ছিল, আমি ওখান থেকে কালার কপি করে নিয়েছি প্রত্যেক। আমি কি বলছি, কপি করার সময়ও আপনারা একটু ক্রিয়েটিভ খুঁজবেন। এটা দেখেন কালারটা কেমন লাগছে, মরা মরা লাগছে, এই ফুটছে না। যাই হোক, এই যে দেখেন এটা ঠিক নাই, এটা বেশি বড় হয়ে গেছে। আবার এই যে এই জায়গাটাও ঠিক নাই, এই যে এই দুটো বের হয়ে গেছে। আর এই সার্কেল গুলো বড় হয়ে গেছে। এই ইমেজ এই লেখাটাও ঠিক জায়গায় নাই, এটারও অ্যালাইন ঠিক নাই। এই ফ্লায়ারের মেইন আপনারা বেশিরভাগ অ্যালাইন সমস্যায় করবেন, টাইপোগ্রাফি সমস্যায় করবেন। এই যে এই লেখাগুলো বড় হয়ে গেছে, এই যে এটার অ্যালাইন ঠিক নাই। এটা কি অ্যালাইন করছেন আপনি, কার সাথে করছেন? এগুলো কারোর সাথে অ্যালাইন ঠিক নেই। বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আস্তে আস্তে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখি মুন্না ভাইয়ের, দেখেন এই যে ফ্লায়ার লেখাটা বেশি বড় হয়ে গেছে, এই যে এটার অ্যালাইনও ঠিক নাই। আবার এই যে এই লেখাটা বেশি বড় হয়ে গেছে, এই যে স্পেসিং নাই, এই যে এটা স্পেসিং এটা লেগে গেছে, এটা একটু ইয়ে হবে। এই যে এটা দেখেন, এটা কোনো গ্যাপই রাখেননি, এই যে এটারও কোনো গ্যাপ নাই। দেখেন ব্রিথিং স্পেস নাই, মানে উপরের সাথে নিচেরটা জোড়া লেগে গেছে, কোনো নিঃশ্বাস নিতে পারছে না। দেখেন আবার এটা দেখেন, এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে। এই যে দেখেন এটাও সমস্যা। এটা কি আপনি পার্সোনাল ফোন নাম্বার দিয়েছেন? ম্যাডাম এখানে ভুল আছে অনেক, আরেকটা কি যেন দেখছিলাম, নাম্বার ভুল আছে, সমস্যা এই যে নেই। ক্লিপিং মাস্কটা হয়নি, এই যে দেখেন চুল লেগে গেছে এখানে।
এটা একটু ছোট হতো। আপনার সেভ করা মনে হয় হয়নি। এই পাশে সাদা দেখাচ্ছে কেন? এটা আপনি এই পর্যন্ত নেননি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম আপনি যে সেভ করা আপনি হয়নি। যখন এই যে এটা এই শেপটা আলাদা করে নিচ্ছেন, এটা তো এই ব্লিড এরিয়া পর্যন্ত যাবে। জাস্ট আপনি ডিজাইনটা থাকবে সেভ লাইনের মধ্যে, সরি লেখাটা, তারপরে অটোমেটিক আপনি যখন ব্লিড এরিয়া বাদ যাবে তখন অটোমেটিক এই যে আগে চঞ্চল ভাইয়ের কাজটা সেম প্রবলেম। এই দেখেন দেখেন চঞ্চল ভাইয়ের কাজে সেম প্রবলেম। এই দেখেন এই যে শেপগুলো আমি কি বলছি, ডিজাইন ব্লিড এরিয়া পর্যন্ত যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু টেক্সট সবসময় একটা সেভ এরিয়ার মধ্যে থাকবে। এটা আমি বলিনি? হ্যাঁ হ্যাঁ, বারবার এই কথা বলেছি, বিজনেস কার্ডেও বলেছি, ফ্লায়ারেও বলেছি, বারবার একই কথা বলেছি। এই যে দেখেন ফরম্যাট এর মধ্যে রেখেছিলাম সবগুলা। দেখেন এটা তাহলে আসেনি কেন? দেখেন সাইডে দেখেন এই যে চারটা, এই যে দেখেন এটা ব্লিড এরিয়া, এই যে দেখেন। হ্যাঁ আপু, এটা হচ্ছে সেভ করার সময় আপু আমার হচ্ছে বিদ্যুৎ চলে যাচ্ছিল বলে দ্রুত সব অল সিলেক্ট করে সেভ করে নিছি, এই কারণে এরকম হয়ে গেছে। আপনারা এখন সবাই স্ক্রিন শেয়ার দিতে পারবেন, ঠিক আছে? আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের কাজ দেখাবেন। এই যে দেখেন এটা দেখেন, এটা দেখেন, এই যে আমি কি বলছি এটা বলেন, এখানে কি সমস্যা কেউ একজন বলেন। অ্যালাইনের সমস্যা আছে এখন, এই যে উপরের নিচে দেখেন স্পেসের সমস্যাটা আছে। স্পেসিং এর সমস্যা দেখছেন? আবার এই যে এটা আপনার একটু ছোট হবে, এই যে দেখেন এটাও অ্যালাইন ঠিক নাই। এই যে এইগুলা খুব বেশি বড় হয়ে যায়নি? আপনারা এগুলো হচ্ছে কম 10 এর মধ্যে রাখবেন। লেখা কত নিছেন? এই যে এগুলো 8 এর মধ্যে রাখবেন, 8 8 9, আর এগুলো 10 12, 10 রাখলে বেস্ট হেডলাইন গুলো। আপনি এখানে একটা আরেকটা শেপ নিয়ে ওরা একটু অপাসিটি কমাই দিয়ে আর কিছু লিখতে পারতেন, একদমই ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটা। দেখেন এটা কোন সাইড থেকে নিছেন এই কপিটা? আপু বলতে পারবো না, যে সাইড থেকে যে সুন্দর লাগছে মনে হয়েছে পারবো ওই সাইড থেকে নিয়েছি। সাইডটা কি, কোন সাইডে? আমি একটা, এটা কোনো কথা হলো? আপনি কোনো একটা সাইটে তো ঢুকেছেন, সেখান থেকে তো নিয়েছেন, তাই না? তো কারণ যখন যে সাইড থেকে বিয়ে পাইছি তখন সেখান থেকে নিয়েছি, গুগল থেকে ইয়ে করে আর কি। এখানে মনে নাই কোন সাইড থেকে আপনি ক্রিয়েটিভ মার্কেট এবং গ্রাফিক রিভার এই দুইটা থেকে ফ্লায়ার ব্রোশিওর আপনারা প্র্যাকটিস করবেন। আমি বারবার বলি এক কথা, এই যে দেখেন এই যে এই জায়গাটা মেন সমস্যা, চোখে পড়ে যাচ্ছে। আপনি চেষ্টা এটা একটু করছেন ছোট 1 2 3 এটা একটু ছোট করতে হবে আপু, নাকি ওই গোল অবশ্যই। ইয়াটা? দেখেন একদম সবই ছোট করতে হবে। কিরকম লাগছে চোখে? মানে আপনি কোনটা হাইলাইট করতে চাচ্ছেন সেটা আপনি কি 1 2 3 হাইলাইট করতে চাচ্ছেন? না না, আপনাকে কাজটা করার সময় খেয়াল করতে হবে যে এই জায়গাটাতে এই যে দেখেন উনি এটা হাইলাইট করতে চাইছেন, মানে একটা এই জিনিসটা হাতে নিয়ে প্রথমে আমাদের কি চোখে পড়বে, এই যে এটা চোখে পড়বে। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি কোনটা ফার্স্টে কোনটা হাইলাইট চাচ্ছেন, তারপরে কোনটা হাইলাইট হবে, তারপর, কারণ আমরা যখন একটা কিছু হাতে নিই তখন কি যেটা আকর্ষণীয় থাকে সেখানে চোখ প্রথমে যায়, তাই না? রাইট। এই যে দেখেন আপনার এখানে কোনোটাই চোখে যাচ্ছে, কোনো এই 1 2 3 ফার্স্টে চোখে আসছে, এটা কোনো মানে অ্যাট্রাকটিভ কোনো ব্যাপার? এটা জাস্ট একটা নাম্বার। আপনি এমন কিছু মানে এমন ভাবে কাজটা করতে হবে যেন ভাগ, এই ওনারটা দেখেন এখানে উনি এটা হাইলাইট করতে চাইছেন কিন্তু প্রপারলি হয়নি। দেখেন এই যে এগুলো স্পেসিং নাই, এইগুলা এগুলো হয়নি, কিন্তু উনি চাইছেন এটা হাইলাইট করতে, এরপরে উনি এটা হাইলাইট করতে চাইছেন, এবং লাস্টে উনি এই সার্ভিসগুলো হাইলাইট করতে চাইছেন, কিন্তু ওনার এটা একটু হাইলাইট করা উচিত ছিল। আমরা যখন এই একটা কোম্পানি সম্পর্কে জানবো, তা ঠিক আছে কোম্পানি হেডলাইনটা পড়ে তারপরে ওদের সার্ভিস কিন্তু খুঁজবো, তাই না? কি কি সার্ভিস দেয় সেটা আগে আমি দেখি। এই যে দেখেন, এই যে দেখেন আছেন কি মোসাদ দেখুন ভাই, আছেন? আছে। আচ্ছা দেখেন আপনার এই যে আপনার এই যে এখানে দেখেন এই যে এই লেখাটাই ভুল, ব্র্যান্ড ট্যাগ, এই যে অ্যালাইন ঠিক নাই, হয় লেফট করবেন না হয় রাইট করবেন, যে কোনো একটা করবেন। এই দেখেন
এখানেও ঠিক নাই। মাই গড, আমি একদম বুঝতে পারি। এই জয়েন ঠিক আস নাই মানে? লেখাটা একটু ছোট হবে, এই যে এখানেও ঠিক নাই। তারপরে এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এটা 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 একদম লেগে গেছে, দেখছেন? এইগুলোতে আপনি কেন কেন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন? এগুলোতে গ্রেডিয়েন্ট আপনি এই শেপে বা কোনো একটা কিছুতে ইউজ করতে পারেন, বা এখানে একটা আলাদা শেপ নিয়ে ব্লার করে দিয়ে অপাসিটি কমাবেন, ওখানেও আপনি কিছু একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এই যে এখানে করছেন ঠিক আছে, কিন্তু এইগুলাতে কেন করছেন? আর আইকন আমি গুলো এরকম দিলে তো এখন তাই। এখনই শর্টকাট খুঁজলে হবে না, এই যে আইকন গুলো প্রপারলি আপনাদের ইউজ করতে হবে এখন থেকেই। একটু কষ্ট করে খুঁজে খুঁজে আইকন বের করবেন, বা আপনি দরকার হলে গুগল লিখবেন যে ফ্রি আইকন কোথা থেকে পাওয়া যায়, এটা গুগলে লিখবেন, লিখে সার্চ দিবেন। এই যে এইগুলো শ্যাডো, এইগুলো গ্রেডিয়েন্ট হবে না, এই যে এখানেও অ্যালাইন ঠিক নাই, এই যে এটা তো নাই, এগুলো একটাও গ্রেডিয়েন্ট হবে না, সব আপনি নরমাল কালার ইউজ করবেন। এই যে সাকিব ভাই আছেন? আছে আপু। আচ্ছা দেখেন, আপনার কাজ দেখেন, এই যে দেখেন এটা তো হয়নি, এই যে লোগো আরো ছোট হবে, এটা আপনার ব্রিথিং স্পেস নাই, এই যে দেখেন বড় করি, এই যে দেখেন, এই যে এখানে দেখেন এখানেও ঠিক নাই, এই যে এখানে স্পেস বেশি, এখানে স্পেসই নাই, দেখতে পাচ্ছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই যে ম্যাম। এই যে দেখেন, এই যে দেখেন এখানে আপনি ব্ল্যাক এর উপরে ব্ল্যাক আইকন বসাইছেন, তাহলে কি এটা কি চোখে পড়ছে? আর অন্য কোনো কালার দিত তো। এই যেটা এটা হোয়াইট করতে হতো, এই যে এটা এটা একদমই হয়নি, এই যে তারপরে কি, এই যে এটা এটা বড় হয়ে গেছে, এটা আরো ছোট হবে, এটা আরো আরো ছোট হবে, এই যে এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, এই যে উপরের গ্যাপ নিচের গ্যাপ ঠিক নাই, এখানেও তাই, এখানেও ঠিক নাই। তারপরে কি, যে লেখাটা দেখেন শেপের বাইরে চলে গেছে, দেখেন এই যে আপনি যে শেপটা নিছেন তার ভিতরে লেখাটা নাই, এটা লেফট রাইট আপ ডাউন এই সব সমান আপনার স্পেস থাকতে হবে না? দেখি আমি একটু যাই, এখানে আমরা লিখবো কি, কি লেখা ছিল ওটাতে, we know what's best your business। আচ্ছা এই যে দেখেন আমি যে কথাটা লিখলাম, হ্যাঁ এটা আমরা হোয়াইট করে দিই, দেখেন সাদা কালারটা কেমন লাগছে আর ব্ল্যাকটা কেমন লাগছে, দেখেন দেখেন তো, এই যে স্পেস দেখেন কত বেশি। এই যে দেখেন আমরা যখন এই লেখাটা লিখবো, দেখেন এই লেখাটা যখন এখানে রাখবো তখন আমরা কি করবো, দুটো সিলেক্ট করে লাইনে যাব, ও সরি আউটপুট করা আছে, এই দেখেন দেখেন এই লেখাটা একদম মিডিলে আছে, দেখেন এই পাশে এই পাশে এই পাশে সব সেম গ্যাপ, বোঝা যাচ্ছে? এটা ইয়েস ম্যাম। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন, এই দেখেন এখন কিন্তু এই যে মার্ক করা আছে, দেখেন একদম চারিদিকে সমানভাবে স্পেসটা সমানভাবে নাই, হুম। এটা সামঞ্জস্য করতে জানতে হবে। এই যে দেখেন সাকিব ভাইয়ের কি সমস্যা, দেখেন এই যে দেখেন লেখাটা একদমই শেপের বাইরে চলে গেছে না, মানে একদম শেপের সাথে লাগা লাগা, দেখেন এই জায়গাটা যে আপনি, এই জায়গাটা তো আপনি হাইলাইট, আপনার ফ্লায়ারের কিন্তু এই অংশটা হাইলাইটেড, দেখেন
আপনি আপনি কি করতেন যদি এই লেখাটা আর একটু ছোট করে বসাতেন মিডিলে, এই যে দেখেন এটা একদম একদম এরিয়াতে চলে গেছে। জি হ্যাঁ, এইগুলো একটু একটু খেয়াল রাখবেন আপনারা ঠিক আছে। যখন কাজ করবেন। এই যে দেখেন এই লেখাটা, আপনি যদি আপনার ডিজাইনটা কপিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এইটা যদি আপনি একটু ছোট করে বসাতেন, এই যে আইকনগুলো আপনি হোয়াইট করে দিতেন, এই জায়গাটা একটু খেয়াল করতেন, তাহলে আপনার আরো সুন্দর হতো এটা। দেখেন এই যে এটা আইকনগুলো ঠিক আর আছে। একটু ছোট করতেন, এই যে আইকনগুলো ছোট করতেন। হ্যাঁ, এইখানে এখানে দেখেন দেখেন স্পেস দেখছেন, রাইট সাইডে দেখেন একটু স্পেস লাগতো, আর একটু জায়গা লাগতো। এগুলো হ্যাঁ স্পেস নাই। দেখেন এই যে এখানে দেখেন এই যে এই এই আচ্ছা শেপের আপু, মিডল। হ্যাঁ বলেন। একটা হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে রাইট সাইড যখন অ্যালাইন, সরি লেফট সাইড যখন অ্যালাইন করছে, তখন রাইট সাইডের যে লেখাগুলা ছোট বড় হয়ে যাচ্ছে লাইনের ওটা শেষ কোনো করে। সমস্যা নাই, এই যে হবেই তো, যে এটা যেমন হয়েছে এটা তো হবেই। আপনি যেটা অ্যালাইন চাচ্ছেন সেই সাইডে সমান হলে সেটাই সমান হতে হবে। আচ্ছা তো ওভাবে সেন্টেন্স তো ওভাবে লেখা থাকবে যে একটাতে বেশি একটাতে কম, ওটা কোনো সমস্যা না। কিন্তু এই যে দেখেন আপনার স্পেসের কথা আমি এখানে বলছি, টাইপোগ্রাফি সমস্যা। এই যে এই আপনি এখানে এখানে ঠিক এটা আছে। আরো ছোট হতো। আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, কারণ এটা একটা শুরু। এই দেখেন এই ওই সাকিব ভাই বেশ ট্রাই করছেন, আপনারা এটা কেউ করছেন না, উনি ভুল হলেও চেষ্টা করছেন। এই যে এটা বড় হয়ে গেছে, এই যেটা হোয়াইট করতে হতো, এটা হোয়াইট করতে হতো। এই যে এটা লাইন ঠিক নাই, এই যে এটা ঠিক নাই, এটা চলে গেছে একদম লাইন পর্যন্ত। এই যে আপনার মাস্কিং এ যে এখানে দেখেন বোর্ডের এখানে দেখেন সাদা, হ্যাঁ, একটু ছুটে গেছে। এই যে আইকনটা আপনি স্ট্রোক দুটো নিছেন, একটা ফিল আইকন নিছেন, এখন হোয়াইট আচ্ছা কালার দিতে হতো। এই যে এটাও বড় হয়ে গেছে। এই যে এগুলো কেন ইউজ করছেন, ডট ডট এগুলো ইউজ করার দরকার না। এখানে আপনি কোনো নাম দিতে পারতেন, এই ডামি টেক্সট নিচে বসালেন, কিন্তু এগুলোতে সবসময় নাম দিবেন। আপনি আচ্ছা ঠিক আপনারা আছে। ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে যেগুলো অ্যাপ্রুভ ফ্লায়ার বিষয় আছে ওগুলো দেখবেন, দরকার হলে টেমপ্লেট নামাবেন ওখানে, ফ্রি টেমপ্লেট গুলো, ঠিক আছে? ওখানে নামানোর পরে আপনারা দেখবেন যে পার্ট বাই পার্ট সব আছে, এই যে এগুলো না সব ভাঙা যায় পার্ট বাই পার্ট। হ্যাঁ, আমি একটু দেখাই। ঠিক। আপনারা কি কখনো ট্রাই করছেন? হ্যালো, বলেন। আপু শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি, বলেন। আপু আমি কালকে একটা আমার প্রবলেমের কথা বলছিলাম আসলে অ্যাপস এর নামানোর ব্যাপারে। তো কালকে আমি অ্যাপসটা অনেক চেষ্টা করার পরে নামাইছি, কিন্তু আমি যখন হচ্ছে ইনস্টল দিচ্ছি, সাইন ইন আসছে। ইনস্টলের পরে হচ্ছে আবার মানে ফটোশপ, হ্যাঁ ফটোশপ আসতেছে, কিন্তু আমি ইলাস্ট্রেটরটা হচ্ছে আমি নামাতে পারতেছি না। স্টিল এখনো ট্রাই করছি, কিন্তু হচ্ছে না, আমি এই অ্যাপসটা পাচ্ছি না। আর যখন ফটোশপ নামতেছে তখন হচ্ছে আগের যেগুলা মানে নেটে যেগুলো আছে 7 ডেজ ট্রায়াল বা আরো কি আচ্ছা, কি সেগুলো আপনি আসতেছে, কিন্তু এই অ্যাপসটা আমি পাচ্ছি না, আমার সেটআপই করতে পারতেছি না আমি। আপনি কি নেট কানেকশন অন ছিল যখন ইনস্টল দেন? হ্যাঁ আপু, আমার সরাসরি নেট কানেকশন ছিল এবং নেট কানেকশনও তখন ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু তখন কোনো যখন সমস্যা আপনি ছিল না। ইনস্টল দিবেন, মানে যখন আপনার ইয়েটা ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ ইনস্টল দেওয়ার সময় আপনাকে ইয়ে করতে হবে, কানেকশনটা অফ করে রাখতে হবে। এটা আমার ভুল হয়ে গেছে, বলা উচিত ছিল আগে। তাহলে আপনাকে ওখানে সাইন ইন আসবে কথাটা, তা আমাদের তো এটা অ্যাকাউন্ট নাই, আমরা তো এটা সাইন ইন করে ইউজ করবো না, আমরা এটা ফ্রি মানে ইউজ করবো। এই জন্য সাইন ইনটা লেটার করতে হবে, সাইন ইন লেটার ওখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, দিয়ে তারপরে আপনাকে ইনস্টল দিতে হবে, তাহলে ওই ভার্সনটা আসবে না। এখন ভার্সন যখন চলে আসছে ওটা কি আপনি ওকে করে দিচ্ছেন? না, আমি ওকে করছি, ওকে করার পরও যে খুব একটা লাভ হয়েছে সেটাও না, মানে শুধু অপশনে ঢুকতে পারতেছে অ্যাপে, কিন্তু ঢোকার পরে সব শুধু মেনুগুলো আছে, ভিতরে কোনো কিছু নাই, মানে প্রবলেম টোটালটাই। আপনি শেয়ার দেন। আচ্ছা আপু একটু আমি দেখেন এই যে ফ্লায়ার দেখেন, এই যে
এটা সাকিব ভাই ট্রাই করছেন না? দেখেন আপনারটা দেখেন আর এটা দেখেন। এই যে দেখেন, দেখছেন? এই যে দেখেন। যাই হোক, জি আপু। এটা কি আপনি কি পিকচারটা শুধু নিছেন? হ্যাঁ, এটা পিকচারে নিয়েছিলাম। আচ্ছা, এই যে দেখেন, এই ডাউনলোড কিন্তু ক্লিক করলে আপনি পুরো ফাইলটাই পাবেন। এর ভিতরে যে লেখাগুলো আচ্ছা, এইগুলো সব পাবেন আপনি যখন এটা ইলাস্ট্রেটরে। যেটা এআই ফাইল ইলিস্ট্রেটরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এটা ওপেন করেন তাহলে এটা পুরোটাই আপনি পাবেন, এটার A to Z পাবেন। তখন আপনি ভেঙে ভেঙে দেখতে পারবেন যে কোনটা কাজ কিভাবে করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আপু, এটা আমরা জি যেভাবে আপু। পার্ট পার্ট ভাঙবো মানে ইলাস্ট্রেটর একটু দেখালে ভালো হতো। হ্যালো। বলেন। হ্যাঁ আপু, আমি কি দিব এখন হ্যাঁ, আপনি দেন শেয়ার স্ক্রিন? দেন দেন। আচ্ছা, আপু দেখা যাচ্ছে? হ্যালো। আমি তো আমারটাতেই আছি না, দেখা যাচ্ছে না। আপনি শেয়ার করছেন? আচ্ছা, আমি তো দেখাচ্ছি এখানে তো লেখা। হ্যাঁ, এখানে লেখা দেখাচ্ছি ইওর স্ক্রিন শেয়ারিং। আমি কি স্টপ করে দিব? আমি তো বুঝতেছি না আপু, মানে আমি আমি হচ্ছে আমার স্ক্রিনটা আমি দেখতেছি, আমি আপনাকে মানে কিছু দেখতে পাচ্ছি আপনারা না। কি দেখতে পাচ্ছেন? না, আমরা দেখতে পাচ্ছি না, আমরা আপনার দেখা যাচ্ছে না। ব্রাউজারটা দেখতে পাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো সবারটা ইয়ে করে রাখছি, মানে আপনারা সবাই দিতে পারবেন, এই অপশন চালু করে রাখছি। আপনার টপ না করলে ওনারটা আসবে না। এই যে আসছে তো, এটা কার? এটাই তো ইয়ে, কি বল ভাইয়ের নাম কি? সৈকত। জি সৈকত ভাই, আপনি দেখান তো দেখি। এই যে আপু, এটা আসতেছে বারবার। 20 কোথায় পেলেন? আমি প্রথমটা হচ্ছে আমি যেটা আগের দিন দিছিলাম সেটা 20 ছিল, এবং কালকে যখন আমি নামাইছি তখন হচ্ছে যে 19, হ্যাঁ আমরা সবাই তো এটা, আমি এটা ইউজ করছি এবং সবাইকে তো এটাই দিয়েছি আমি। হ্যাঁ, কিন্তু ওই যে আমি এখন ওপেন করলাম, ওপেন করে হচ্ছে দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে। এরকম কিছুক্ষণ পরে থাকতেছে, থাকার পরে হয় অফ হয়ে যাচ্ছে, না হলে অপশনে ঢোকার পরে মানে টোটালটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে আছে, এরকম হচ্ছে বারবার। মেবি ল্যাপটপে নিতে পারতেছে না। হ্যাঁ ইয়ে, এটা আপনার কত সফটওয়্যার বিট কত? 64? হ্যাঁ 64। তাহলে তো নেওয়ার কথা। আপনার অন্য কোনো ফাইল আছে কিনা যেগুলো হচ্ছে দরকার নাই, দেখেন তো ইনস্টল দেয়া আছে, ওগুলো যদি একটু আনইনস্টল করেন, এগুলোতে একটু স্পেস বেশি নেয়। যে অ্যাডোবি এতগুলা কেন? অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, অ্যাডোবি ফ্ল্যাশ প্লাগইন, অ্যাডোবি ফটোশপ, এই চারটাই কি আপনার লাগে? না না আপু, আমি একটা ডাউনলোড করার জন্য এতগুলো ডাউনলোড হয়ে বসে আছে। যেমন অ্যাডোবি আপনি ওগুলো ক্রিয়েটিভ কি ক্লাউড অন্য আগে ছিল। কোনো সাইট থেকে ট্রাই করছিলেন? হ্যাঁ, আমি প্রথম দিন সাইট থেকে ট্রাই করছিলাম, মানে গতকালকে আপনার সাথে কথা বলার আগে। আচ্ছা, ওইগুলো আপনি ডিলিট আনইনস্টল করে দেন, ওইগুলোর কোনো দরকার নেই। আগে আনইনস্টল করতে হবে। এই যে আপু, এরকম অবস্থা হয়ে আছে, এই যে এখন ব্ল্যাঙ্ক টোটালটা, এটা এইভাবে থাকবে, মানে ওইভাবে আর আসতেছে না পরে। আচ্ছা, ওটা আপনার হয় এই যে আসছে তো, যে ফাইল লেয়ার আসছে তো,
ফাইলে যান, হ্যাঁ কিন্তু হ্যাঁ নিউ নেন, নিউ। নাম বাট এখানে এইভাবে আছে আর সামনের দিকে খুব একটা ভাইয়া আগাচ্ছে না। হ্যাঁ বলুন। 20 আগে আনইনস্টল তাহলে হচ্ছে ইয়ে করতেছে না আপনি আপনার যেগুলো, র্যামে তো ঠিক হ্যাঁ ওইটাই সমস্যা হয়েছে। আপনি যেগুলো, এই যে এগুলো সব লাগবে না, এগুলো আনইনস্টল করে দেন। অ্যাডোবি এই যে ক্রিয়েটিভ ক্লাউড এইগুলো দরকার নেই। হ্যাঁ আপনি একটু স্পেস ফাঁকা করেন, তারপরে যদি না হয় আপনি আবার, হ্যাঁ আমি যেটা দিছি সেটাতে কি কারো ক্র্যাক লাগছে? লাগার তো কথা না। ট্র্যাক লাগবে না, বাট আমার এখানে সেটআপ নেয়নি। আচ্ছা আপনার মনে হয় স্পেস ওই পাচ্ছে না ওর যতটুকু দরকার, হ্যাঁ এই জন্য সমস্যাটা হয়েছে। আচ্ছা আপু আমি তাহলে আরেকবার আজকে একটু ট্রাই যে করবো নিউ মনে ডকুমেন্ট কাজ। আসছে তো, মানে একটু স্লো দেখছেন, স্লো অনেক। আর ফটোশপ এমনি খুব ভারী, মানে একদমই স্লো। আর ওই স্পেস না পেলে আরো একদম ইয়ে হয়ে যাবে। হ্যাঁ আপনার যা ইয়েটা পাচ্ছেন, এই যে দেখেন আসছে। এখন ওকে করেন, ক্রিয়েট করেন, তো একটা দেখে এভাবে থাক, আপনি ওকে করে দেন। দেখছেন কত টাইম নিচ্ছে। হ্যাঁ শেষ এখানে। পিসিটা স্লো মনে হয় এই যে দেখেন পিসি আসছে তো, একটু স্লো। এই যে এর জন্য। এই যে চলে আসছে তো। এখন আপনি এখানে ছবি বসাতে পারবেন, কাজ করতে পারবেন, বা আবার কিন্তু ইয়েতে এই যান। আপনি হ্যাঁ বলেন। এই যে আপনি যে অ্যাপসটা দিয়ে কাজ করতেছেন যেগুলো, আমি কি এই অ্যাপসটা থেকে একই রকম কি কাজ হবে? হ্যাঁ একই ভাবেই তো হবে। কিন্তু এটা তো আপু ফটোশপও ডাউনলোড করেছে ওই ভাই, হ্যালো না ইলাস্ট্রেটর ডাউনলোড হয়নি তো। আমি আমি যেটা দিয়েছি যে সফটওয়্যার, সেটা আপনারা ব্যবহার করবেন। আপু এটা তো ইলাস্ট্রেটর না, ফটোশপ। একটা হলে মানে উনি একটা সমস্যা ধরতে পারলে ইলাস্ট্রেটরের সমস্যা নিজে নিজে বের করতে পারবে। ওনার ফটোশপের আচ্ছা ঠিক সমস্যা। আপনি এই যে এখন এখানে আপনি লিখেন, কিছু লেখার চেষ্টা করেন, দেখি টাইপ টুল কোথায়। এই যে টাইপ টুল, টাইপ টুল নেন, এখানে টাইপ টুল ক্লিক করেন। নিচে দেখেন লেফট সাইডে টুলবারে দেখেন টাইপ টুল, এই যে টি লেখা, দেখেন তো টি কোথায় আমি লেখা আছে। একটু দেরি হচ্ছে। ওই তো আপনার ল্যাপটপে সমস্যা, র্যাম বাড়ান, কার্ড আর লাগাই মানে নেন। আমি হচ্ছে আপনার ওই ক্লাসটা দেখে অভ্যস্ত তো, ওই ওই তো এখানে পেয়েছি, এই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। আর আমি এখানে কখনোই মানে হাতে দিই এতক্ষণ পরে হচ্ছে প্রথম ইয়া হলো। হ্যাঁ এই যে টিতে ক্লিক তারপরও করে হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করছি, ক্লিক করা আছে। ওই আসলো না তো, ওখানে ক্লিক করেন, টি এর উপরে ক্লিক করেন। এই যে দেখছেন, এই যে দেখেন লোডিং নিচ্ছে। আপনার ল্যাপটপে সমস্যা ভাই, ল্যাপটপ ইয়ে করেন, র্যাম বাড়ান। আপগ্রেড করতে হবে পিসি। হ্যাঁ একটু টাকা খরচ করেন, করে এই যে আসছে দেখেন। এখন কিছু লেখেন, এবিসিডি কিছু লেখেন, ক্লিক করেন, এখন ক্লিক করছেন বোর্ডের উপরে, করছি কিন্তু স্লো, দেখছেন। এর জন্য অবস্থা। আপনি ওই অ্যাডোবির ওই সব যেগুলো ওই হাবি জাবি আছে আপনি ক্লিয়ার করেন, আচ্ছা দিয়ে তারপর দেখেন স্মুথলি ইউজ করতে পারবেন। আচ্ছা, আর এমনিতে এটা দিয়ে কি কাজ চালাতে পারবো? এটাও তো তারপরে এই অ্যাপসটা আপু আমাকে 7 দিনের জন্য দিছে। ওই তো আপনি 7 ট্রায়াল ভার্সনে ক্লিক করে ফেলছেন, সমস্যা নাই, এটা করেন 7 দিন, 7 দিন পরে দেখছি আবার নতুন করে আচ্ছা ইয়ে করবেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, দেখতেছি তাহলে আমি পরে। তাহলে আপু আমি অফ করে দিলাম। জি, off করে দেন। এই যে দেখেন এটা পিএস ফাইল। হ্যাঁ সোশ্যাল মিডিয়া ব্যানার যেটা আমি এখন ডাউনলোড করলাম ইয়ে থেকে, আপনার হচ্ছে এই যে ফ্রিপিক থেকে। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ আপু আমি কিছু দেখতে পাচ্ছি না আসলে। আমি দেখাচ্ছিও না কিছু। তাহলে ঠিক আছে, আমি ভাবছিলাম হয়তো আবার কিছু হয়েছে। তাহলে ঠিক আছে। আচ্ছা সবাই একটু ক্যামেরা অন করেন তো।
অনেকজন আছি আমরা। কয়জন? 12 জন। বাহ, আজকে আমার ক্লাসে অনেক স্টুডেন্ট। সবাই ক্যামেরা অন করেন, একটা ছবি নি। এই যে রহিমা আপু, ক্যামেরা অন করেন। রহিমা আপু, ক্যামেরা অন করেন। আজকে ডেট কত? 22। আরেকটা নেই। আচ্ছা, হয়েছে, শেষ। চলেন আমরা স্ক্রিনে যাই। এই যে দেখেন, এটা কিন্তু পিএইচডি ফাইল ছিল, যার জন্য এটা পিএইচডি তে ওপেন হয়েছে। এই যে দেখেন, দেখা যাচ্ছে? এই যে দেখেন, এই যে দেখেন টেক্সট গুলা দেখছেন সব। এই যে এই লেয়ারে, টেক্সট লেয়ারে এটা গ্রুপ করা আছে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? চলে গেছে যে এখানে আপনি সিলেক্ট করে, এই দেখেন আমি লেখা দেখি, এটা যে এন্টার করে দিই, তাহলে ওই লেখাটাই ওখানে আসবে। এইভাবে আপনারা, এই যে এইভাবে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন আপনারা আপু এটা। হ্যাঁ, আপনার ইলাস্ট্রেটরে এই যে হোম বাম সাইডে হোম দিয়ে ডান সাইড দিয়ে যে হচ্ছে তার উপর দিয়ে যে বার গুলো আছে ওই বারটা আমার নাই। আমারটাতে কেন জানি বারটা আসতেছে না, কোনো কি ওয়ে আছে পানার? আপনি কোনটা ব্যবহার করছেন? আমারটাই? হ্যাঁ আপনার। আপনারও আছে, আপনার হয়তো ওই যে ওপেনে গিয়ে ক্লিক করলে ওটা আসবে, ওটা সবসময় ওপেন থাকে না, ওটা কোনো সমস্যা না। আমি ওই যে এই কারণে হয়তো খুঁজে পাচ্ছি না, ওই যে কিছু কিছু জিনিস আপনি বলতেছিলেন ওগুলো খুঁজে পাচ্ছি না, এই কারণে হয়তো টেস্টে যেরকম ক্যারেক্টার খুঁজে পাচ্ছিলাম না, ক্যারেক্টারস এগুলো হয়তো এই আপনি কারণে। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে এই যে উপরে আরো অপশন আছে, এই যে অনেক কিছু আছে, এগুলো ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে আরো অপশন আছে, বুঝছেন? কাজে যায়। আচ্ছা, ডিজাইন তো
আপনারা তো মাত্র কয়জন কাজ জমা দিচ্ছেন? 2 জন না 3 জন? হ্যালো হ্যালো, আপু বলেন। বলছি আপনারা কয়জন কাজ জমা দিয়েছেন? 3-4 জন। ওই আমি তো 2 জন না 2 জনকে পেয়েছি। 2 জনের কাজটা আমি দেখতে পাচ্ছি। 3-4 জন কোথা থেকে নাকি? তো 3 জন দিয়েছি, খুব সহজ। 3 জনেরটা আপনি রিভিউ করুন। আর আর সবার শোনেন, আজকে আমরা ক্লাসে কয়জন? 11 জন, আমি বাদ দিয়ে 11 জন, তাই না? এই আজকে যেটা আমি টপিক দেখাবো সেটা যদি 11 জনই কাজ জমা না দেন, আমি পরের দিনে কিন্তু নতুন টপিক দেখাবো না। এতে লস কার হবে? ম্যাডাম 10 জন আছে, আমার 2টা আইডি ওপেন আছে। আচ্ছা 10 জন, তাহলে 10 জন আমি যদি কাজটা পরের দিনে আবার সেই কাজই রিপিট করি, তাহলে আপনাদের জন্য লাভ না লস হবে? অবশ্যই লস হবে ম্যাম। তাহলে আপনারা কেন জমা দেননি? এখন তো অন্য যারা কোনো দেয়নি কিছুই নাই, পড়াশোনা নাই, কিচ্ছু নাই। এখন আমরা যারা স্টুডেন্ট আছি এখানে কারো তো পড়াশোনাও নাই। সারাদিন তো আপু ফোন আজকে অনলাইনে ফোন ক্লাস চলে। ফেসবুক এই নিয়ে তো সময় চলে যাচ্ছে, রাত 1টা 2টা পর্যন্ত। আপনার যা ফোন বাজছে হয় রিসিভ করেন, না হলে ইয়ে করেন, কেটে দেন, মিউট করে রিসিভ করে কথা বলেন। আচ্ছা আপু ক্লাসের হ্যাঁ, ওই আমাদের চ্যানেলে আমরা আপলোড দিয়ে দিব। হ্যাঁ, এই চ্যানেলে আপনারা পাবেন, আবার এখানেও আমি দিব। চ্যানেলের লিংকটা আমি সবাইকে দিয়ে দিব। দেখি আমি সময় পাচ্ছি না, ভালো হয়। আজকে আমি দেখি দিয়ে দিব, সময় যদি পাই করতে পারি। হ্যাঁ, তাহলে কালকে সকালে আবার আমি কালকে ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারিনি। হ্যাঁ, আমি ফেসবুক গ্রুপে এখনো অ্যাড হইনি। নাম বলেন। আপু শম্পা চ্যাটার্জি, আপনি ওইদিন লিংক দিয়েছিলেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কিন্তু হয়নি পরে আর। কেন হয়নি? আমি তো একটু আগে করলাম। কাকে করলাম আবার দেখেন তো ঢুকে। না আপু, ওই যে আপনার হয়নি কারণ হচ্ছে আপনি ওই জুম লিভ করেছিলেন, তো তখন হচ্ছে ওই চ্যাট বক্সটা চলে গেছে, আমি দ্বিতীয়বার ক্লিক করতে পারিনি। আমি করেছিলাম কিন্তু মানে প্রপারলি হয়তো বা হয়নি, দ্বিতীয়বার আর করতে পারিনি। আচ্ছা, কেউ একজন যারা ল্যাপটপে আছেন একটু গ্রুপের লিংকটা ওনাকে দেন তো চ্যাট বক্সে। আচ্ছা দেখেন, আচ্ছা এটাই আমরা ডিজাইন করি আজকে। হ্যাঁ, প্রথম যেটা আসছে আমরা এটাই করি, ঠিক আছে? এটা সুন্দর লাগছে, দেখেন এটা অনেক সুন্দর। এই ম্যাচটি সেভ করে নিই, কপি করে নিই। আচ্ছা এখানে কি কি ছবি আছে দেখি ছবিগুলো।
এখানে 3টা মানুষের ছবি আছে, তারপরে ল্যাপটপের ছবি, বিল্ডিং। তাহলে তোমরা বিল্ডিং এর একটা পিকচার নামাইছি না? ওটা সিঙ্গেল বিল্ডিং না আপু, শহর। এটা ও আচ্ছা, আমরা যেটা নামাইছি না, এটা নি, এটা নি না, এই যে এটাই এই যে এটাই, এই যে এটা না, এটা দেখেন কিছুটা ওরকম। আচ্ছা আমরা এটাই নিই, এটা দিয়ে কাজ চালাই। সুন্দর। আচ্ছা আর কি ছবি ছিল দেখি। আমরা এটা নিই। এই একটাই আমরা সব জায়গায় বসাই দিই। টোমেন ছবি নেওয়াইনি। আচ্ছা আচ্ছা এটা দেখেন,
এইটার এই শেপটা আপনারা বানাতে পারবেন না? যে মধ্যে যে পিকচারটা যে শেপের মধ্যে বসানো আছে, পারবেন? পারবো। জি আপু পারবো। পারবো। সবাই পারবেন তো না? হ্যাঁ, এটা কি যে রেক্টেঙ্গল নিয়ে দুই সাইড দুই কর্নার টেনে দিতে হবে তাই না? হ্যাঁ, এই যে দেখেন। আর এইটা এইটা কি করে করছে বলেন তো? আচ্ছা চলেন এটাই করি। আচ্ছা এইটা হচ্ছে, এটা আমাদের ফ্রন্ট, সরি এটা 2 নাম্বার পেজ। হ্যাঁ, আর আচ্ছা একজনের না হয় পিসির সমস্যা, আর আর গুলা আপনারা কেন কাজ করেননি? কিছুই প্র্যাকটিস করেননি এই 4 দিন যে আমি বক বক করলাম? কিছুই প্র্যাকটিস করেননি আপনারা? আপু বিজনেস কার্ডটা বানিয়েছি কিন্তু পোস্ট করা হয়নি, করে দিব আপু। ফোকাসে তোলা আছে? জি আপু। কেন করা হয়নি? বাকিগুলো আপু আমি গত দিনের ক্লাসটা মিস করেছিলাম, বুঝতে পারিনি, আজকে এটা দেখে আপু ওটা করবো আপু। আচ্ছা দেখেন, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। হ্যাঁ, এটা 3 নাম্বার পেজ। এটা এটা হচ্ছে 4 নাম্বার পেজ, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। কে কে বুঝতে পারেননি বলেন? আপু আমরা কি সবসময় এইভাবে পেজ সাজাবো? হ্যাঁ, 1 2 3 সবসময় এভাবেই সাজাবো। এটা আমরা বাইফোল্ড করছি, মানে 4 পেজের, সামনে 2 পেজ, এক ভিতরে 2টা, আর পিছন পার্ট আর ব্যাক ফ্রন্ট পেজ, আমি যেটা দেখালাম। এখন বাইট ফোল্ডের ক্ষেত্রে আমরা এইভাবে পেজ সাজাবো। এই যে দেখেন, এটা হচ্ছে ভিতরে, আমরা যখন বইটা খুলে হাতে লেফটে যে ভিতরে পেজটা থাকে না, তখন এই যে এই পেজটা, তারপরে হাতের ডান পাশে এটা পাই মধ্যে, তারপর যখন বইটা বন্ধ করি তখন এটা পিছনে চলে যাবে, এটা সামনে চলে আসবে। হ্যাঁ, এটা ফ্রন্ট পেজ, আমি এভাবে সাজাবো। তাহলে এটা কে কে পরিষ্কার না বলেন? তারটা মাথা ঢুকেলি। হ্যালো, হ্যালো, এক হ্যালো। এক
যদি 2 পাস করেন তাহলে এমনি বুঝে যাবেন। আপনার কথা বুঝি নাই। আমার এটা কথা এটা এটা একটা সিঙ্গেল পেজের মতো না, যেটা শুধু দুই মাঝখানে একটা ভাঁজ হবে। হ্যাঁ সেটা তো হবে, কিন্তু আমি এখানে আর্টবোর্ড নিয়েছি কয়টা? বুঝতে পেরেছি আপু, এটা দুইটা দুইটা আর্টবোর্ডকে কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। 4 ভাগে, কিন্তু হিসাবে তো 1 2 3 4 এরকম হওয়ার কথা না। না আপু, আমি ন্যাচারাল একটা কথা বলছি, হিসাবে তো হওয়ার কথা এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এরকম, যদি আমরা 4 ভাগে ভাগ করি এরকমই তো হওয়ার কথা, তাই না? হ্যাঁ এটা না হয়ে কি হয়েছে 2 3 4 1 হয়েছে, সেটা বলছি সবাইকে পরিষ্কার, মানে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে ভিতরের পেজ, ঠিক আছে? ম্যাম বুঝতে পারছি। তো দুই পেজ একবার ক্লিয়ার আপু। আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা লাস্ট পেজ, ঠিক আছে? এই দুইটার মধ্যে এইটা থাকবে, যখন প্রিন্ট করা হবে তখন এইভাবে প্রিন্ট করা হবে। আপু পিছনের সাইডটা জোড়া দিয়ে যদি ভাঁজ করা হয় তাহলে এটাই আসে, আপনি যেটা করেছেন একবার সেম সুন্দর। এটা সবাই পরিষ্কার, সবাই সবাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি ম্যাম। আচ্ছা এখন দেখেন আমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। না না, লাইন ঠিক আছে কিনা সেটা দেখছি। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে 4 নাম্বার পেজ, আর এটা হচ্ছে 1 নাম্বার পেজ। হ্যাঁ এই যে জিনিসটা এখানে বসাই আমি, এই যে দেখেন এরকম হবে। এই যে দেখেন ফ্রন্ট পেজে কি কি থাকে, দেখেন ফ্রন্ট পেজে লোগো থাকে, তারপরে আপনি কি সার্ভিস দিতে চাচ্ছেন সেটা মানে সেটার একটা হেডিং থাকে। হ্যাঁ, আর এই শেষ পেজে কি থাকে, এই যে দেখেন হয়তো আপনার কোনো অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, গেট ইন টাচ এই যে লেখা আছে দেখেন, এখানে আপনার ফোন নাম্বার থাকবে, অফিসের ঠিকানা থাকবে। আর এই মধ্যে পেজে কি থাকে, এই যে ডিটেল, আপনি কি কি সার্ভিস তাকে দিবেন, বা এই দেখেন সব ডিটেল এখানে লেখা আছে, তাই না? দেখেন এটা ডিটেল সব এখানে লেখা আছে। তো প্রথমে আমরা ফ্রন্ট পেজটা করি। আচ্ছা ভাইয়ারা শোনেন, এই যে 10:42 বাজে, হ্যাঁ তাহলে আমরা একটু 20 মিনিটের ব্রেক নিই। ম্যাম নো প্রবলেম, আমার তাহলে একটু ব্রেক দিয়ে আসি। 20 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ এখন 42 বাজে। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমাকে একটু ওই যে চ্যাট বক্সে যদি কেউ ফেসবুক লিংকটা একটু দিয়ে দিত তাহলে ভালো হতো।
চেক করেন, দিয়ে দিছি আগে, অনেক আগে। চ্যাট বক্স ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেই যেই মিটিং এ থাকবেন সেটার চ্যাট বক্স ওইটার জন্যই কাজ করে, পরবর্তীতে তো আর কাজ হ্যাঁ করে না। এখনই দেওয়া হয়েছে দেখেন। লিভ নেওয়ার এখনই দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন মুবাসসির ভাই মেবি দিয়ে দিয়েছে। পাইছেন? আমার নেট মুসাদ্দেক মনে হয় স্লো হচ্ছে না, দেখছি একটু। না এখনো দেখাচ্ছে না। আচ্ছা আপু থামো, তোমাকে আমি ইনবক্সে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু। আপনি কি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলেন? কে আমি? হ্যাঁ হ্যাঁ, আমারটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই কারণে হয়তো দেখতে পাচ্ছেন না, কয়েক মিনিট আগে দেয়া। মুসাদ্দেক ভাই হ্যাঁ আরেকবার বারবার একটু দিয়ে দিন। আমি পেয়েছি, ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আপু, দিয়ে দিয়েছে আমার। আচ্ছা মুন্না ভাই আজকে কি দুইটা আইডি থেকে আছেন বলে কথা শোনা যাচ্ছে না আপনার? আমার প্রবলেম হয়েছে। ও আচ্ছা, না অন্যদিন একটা আইডি থেকে মুন্না ভাইয়ের খুব কথা শুনতে পাই, আজকে দুইটা আইডি এর কারণে ভাবছি কথা শুনতে পাচ্ছি না। সমস্যা হচ্ছে যে ফোনে কানেক্ট করেছি, এখান থেকে কথা বেরোচ্ছে। ও আচ্ছা পেয়েছে, কারণ কালকে না আমি জয়েন করতে পারিনি, আমার এখানে বৃষ্টি হচ্ছে তো আমাদের। খুবই সমস্যা হচ্ছে, আমি এই যে ফোনে বারবার টাচ করতে পারছি না, ল্যাপটপ সামনে বসায় রেখে। ভাই আমি বিরক্ত হচ্ছে লাগে। শোনেন, বাসায় গ্রামের বাড়িতে আছি বুঝছেন, আমার ফোন রাখছে হচ্ছে বাইরে নেটওয়ার্কের জায়গাতে। ছোট আচ্ছা। ভাইয়ের ফোনে দেখতেছি আর ল্যাপটপে কাজ করতেছি। ও এমজি, সেই অবস্থা তো। আর কি করবো বলেন। হুম, আমার ল্যাপটপে কিচ্ছু সেটআপ দেওয়া নাই, যা কিছু সবকিছু কম্পিউটারে। এখন কম্পিউটারে নাই ওয়েবক্যাম, এর জন্য হচ্ছে যে ওখানে বসতে পারছি না। আর আপু তো মাঝে মাঝে বলে হচ্ছে ভিডিও অন করেন। হ্যাঁ, এর জন্যই হয়েছে সমস্যা। আর তারপর আজকে দেখছি যে ল্যাপটপে সাউন্ড ইনও হচ্ছে না, তার মানে আমি ওখান থেকে কোনো কিছু শুনতে পাচ্ছি না। আমার এখান থেকে কথা যাচ্ছে। শুরুতে তো ওইটাই বললেন, হ্যাঁ চ্যাট বক্স লিখে দিলেন। হ্যাঁ, যে পরে আবার ফোনে কানেক্ট করলাম। এখনো ইকো হচ্ছে ভাই আপনার কথাই। ইকো হচ্ছে? জি, থেকে থেকে ইকো হচ্ছে। এখন হচ্ছে কি? এখন আবার হচ্ছে না। এই যে মনে হয় ল্যাপটপের মাইক্রোফোন অন করলে তারপর করবে। হ্যালো, এখন করছে? হ্যাঁ এখন করতেছে। হ্যাঁ দুইটা থেকে সাউন্ড আসলে ইকো করে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আমি এটা বন্ধ করে দিয়েছি। সফটওয়্যারটা আনইনস্টল করে আবার সেটআপ করতে হবে। ভাই কালকে কয়টা তৈরি করছেন ফ্লায়ার? একটাই, আমার অনেকগুলো কাজ ছিল, আমি তোমার এখন কাজ শেষ করতে পারিনি তো, এর জন্য কাজ করতে পারছি না। এই ওয়েডিং এর কাজ জমা দিতে হচ্ছে, আবার হচ্ছে এগুলো করতে হচ্ছে, ক্লাস করতে হচ্ছে, এদিকে তো সারা দিনের মধ্যে অর্ধেক বেলা এদিকেই যাচ্ছে। এই যে আজ থেকে আবার শুরু হলো, 3 দিন ব্যস্ত থাকবো। কিন্তু সুন্দর কাজ করছে। হ্যাঁ
মাশরুল ভাই কাজ করছে না একটা, সাকিব ভাই আরেকটা যে কাজ হুম। জমা দিচ্ছে অনেক হ্যাঁ সুন্দর হ্যাঁ করছে, কাজটা ভালো হ্যাঁ, লাগছে, সুন্দর হয়েছে। ওটা সুন্দর হয়েছে। আমি ভাই খুঁজে খুঁজে একেবারে সিম্পল বের করছি যাতে কোনো কাজ না থাকে, সেগুলো বের করে করছি। আমি তো চাচ্ছি যদি একটু ঝামেলাপূর্ণ কাজই করি, কিন্তু যদি ঝামেলাপূর্ণ কাজের জন্য আমার অনেক সহযোগিতা দরকার, অনেক টাইম দরকার, সেটা আপাতত পাচ্ছি না। এখন দেখি ঈদের পর থেকে ভালো করে টাইম দিতে হবে, একদম কোনো কাজ রাখা যাবে না। হ্যাঁ, কাজ শিখলে ভাই শেখার মতো শিখতে হবে, নাহলে তো কোনো ইয়ে নেই, শুধু হ্যাঁ শুধু সময় নষ্ট করে না হলে। সেটাই। আমি ভাবছি কালকে 2 দিন আমি কি করব। কেন ভাই? ওয়েডিং আছে কালকে, আজকে তো তাও দুপুর পর থেকে। তাহলে তো বিপদ। হয়তো একদিন থাকলে ক্লাস মিস যাবে। শুক্রবারে তো মনে হয় হবে না, ক্লাস হবে না হয়তো। শুক্রবারে ক্লাস হয়তো বা না, শুক্রবার হবে না, এর আগের দিন তো বললো আপা। হ্যাঁ, তাহলে পরে তার মানে কালকে আমার সমস্যা হবেই, কালকে মেবি ক্লাসে জয়েন করতে পারবো না। তো বলি, কারণ হচ্ছে বলা যায় না কখন আবার সব চেঞ্জ হচ্ছে। হুম। তো আপুটা যথেষ্ট ভালো শিখাচ্ছে। হ্যাঁ, আমার আমরা যে ফ্রেন্ড নিতে ফার্স্ট ব্যাচে শিখে আছে, ফেলবো। আমার এক ফ্রেন্ড ফার্স্ট ব্যাচে আছে, তো আমার প্রথম ব্যাচ হ্যাঁ যখন শুরু হয় ওই ব্যাচে। হ্যাঁ, তো ও আমাকে বলছে যে হচ্ছে যে আমরা তো অনেক কিছু শিখলাম, কিন্তু শুধুমাত্র হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এই যে ফন্ট পেজটা আমরা হচ্ছে একটু, এটা পেন টুলের কাজ। হ্যাঁ, এইটুকু আপনি পেন টুল দিয়ে না করে ছোট করে দিন। আপু একটা জিনিস দেখাই দিবেন শুরু করার আগে, বলেন। একটা দাগ দিয়ে ওটাকে পুরোটা ডট 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 এরকম কি করে এটা? এইটা করে, ও শিট, হ্যালো।